প্রথমে একটা মিক্সিং বোল নিতে হবে, তার মধ্যে দিতে হবে মেজারিং কাপের 1 কাপের মতন গোবিন্দভোগ চাল। এবার এখানে যে আমি গোবিন্দভোগ চালগুলোকে নিয়েছি খুব ভালো করে জল দিয়ে 3-4 বার ধুয়ে নিতে হবে, যাতে চালের মধ্যে কোনো রকমের ময়লা না থাকে। ঠিক এইভাবে খুব ভালো করে ধুয়ে নিতে হবে। চালগুলোকে 2-3 বার এইভাবে ধুয়ে তারপরে জলটা ফেলে দিচ্ছি। আপনারা দেখুন চালের যে জলটা কীরকম সাদা হয়ে গিয়েছিল। 2-3 বার ধুয়ে নেওয়ার পরে জলটা একেবারেই পরিষ্কার। এখন চালগুলোকে এইভাবে 1 ঘন্টার মতন জলে ভিজিয়ে রাখতে হবে, যাতে চালগুলো নরম হয়ে যায়। 1 ঘন্টা পরে দেখাচ্ছি চালগুলো অনেকটাই নরম হয়ে গেছে। এবার চালগুলোকে মিক্সির জারের মধ্যে নিয়ে নিতে হবে। আর আমি ভীষণ পিঠে খেতে ভালোবাসি, আর এই পিঠে খাওয়ার ভালোবাসাটা পেয়েছি আমি আমার ঠাম্মার কাছ থেকে। আমার ঠাম্মাও কিন্তু খুব পিঠে খেতে ভালোবাসতো। জল দিয়ে খুব ভালো করে পেস্ট করে নিতে হবে। এইভাবে চালটাকে খুব ভালো করে বেটে নিতে হবে। এখন এই চাল বাটাটা এক সাইডে রেখে দিচ্ছি। আর চালগুলো একেবারেই মসৃণ করে পেস্ট করতে হবে। এদিকে একটা কড়াই নিয়েছি, কড়াইয়ের মধ্যে আমি 700 ml মতন দুধ দিয়ে দিলাম। দুধের মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ অনুযায়ী চিনি। এখানে আমি 1 কাপের মতন নিয়েছিলাম চাল, তাই আমি প্রায় 150 গ্রামের মতন চিনি দিয়ে দিলাম। চিনির পরিমাণটা কম বেশি করতে পারেন। অল্প করে একটু এলাচ গুঁড়ো দিয়ে দিলাম, এতে স্বাদ ও গন্ধ দুটো খুবই ভালো আসে। আমি একেবারে সামান্য কয়েকটা উপকরণ দিয়ে এই পোড়া পিঠা বানানো দেখাচ্ছি। আমি এখানে শুধুমাত্র এলাচ গুঁড়ো দিলাম, তবে আপনারা চাইলে কয়েকটা তেজপাতাও দিতে পারেন। সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। চিনিগুলো মেল্ট হওয়ার জন্য অপেক্ষা করতে হবে। যখন দেখবেন চিনিগুলো মেল্ট হয়ে গেছে, এইভাবে কিন্তু নাড়াচাড়া করে ফ্লেমটা একেবারেই লোতে করে দিতে হবে। আর দুধও ভালো করে গরম করে একবার ফুটিয়ে নিতে হবে। আর ওইদিকে যে চাল বাটাটা রেডি করে রেখেছিলাম, সেই সমস্ত চাল বাটাটা গরম দুধের মধ্যে দিয়ে দিতে হবে। লো ফ্লেমে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর পিঠের স্বাদ যাতে দ্বিগুণ হয়ে যায়, তার জন্য আমি অল্প করে একটু দিয়ে দিলাম লবণ 1 চিমটের মতন। আর বেশ কিছুটা পরিমাণ দিয়ে দিচ্ছি নারকেল কোড়া। নারকেল কোড়া দেওয়ার পরে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো বেশ কয়েকটা নারকেলের টুকরো। ছোটো ছোটো টুকরো করে কেটে রেখেছিলাম, সেই সমস্ত নারকেল টুকরোগুলো দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কোড়াও দিতে পারেন, টুকরোও দিতে পারেন। তবে নারকেল কোড়া দিয়ে পোড়া পিঠার মিশ্রণ রেডি করলে খেতে অনেক বেশি ভালো হয়। আর কয়েকটা নারকেল টুকরো এইভাবে দিলে মুখের মধ্যে পড়বে, সেটাতেও খেতে দারুণ লাগে। ঠিক এইভাবে লো ফ্লেমে মিশিয়ে নিতে হবে। তারপরে কিন্তু এইভাবে নাড়াচাড়া করে মিশ্রণটাকে একেবারে ঘন করে একটা ডোয়ের মতন বানাতে হবে, যতক্ষণ না মিশ্রণটা ঘন হয়ে কড়াই থেকে আলাদা হচ্ছে। ফ্লেমটা মিডিয়ামেই রেখেছিলাম। আপনারা দেখুন মিশ্রণটা নাড়াচাড়া করে বেশ ঘন করে নিয়েছি। এইভাবে আরও 2 মিনিটের মতন নাড়াচাড়া করে নিতে হবে। একটু টাইম নিয়ে পোড়া পিঠার মিশ্রণটা রেডি করলে পিঠেটা ঠিক ততটাই খেতে ভালো লাগবে। একেবারে চিটচিটে আর এরকমই একটা মিশ্রণ রেডি করে নিয়েছিলাম, কড়াই থেকে আলাদা হয়ে যাচ্ছে। এবার ফ্লেমটা অফ করে নিতে হবে। আর এই মিশ্রণটা গরম অবস্থায় সেট করতে হবে। তার জন্য কিন্তু একটা কড়াই নিতে হবে। যেহেতু আমি গ্যাসের ওভেনে বানাবো, তার জন্য একটা ননস্টিক কড়াই নিয়ে নেবো। ননস্টিক কড়াইয়ের মধ্যে অল্প করে একটু জল ছিটিয়ে রেখেছিলাম, মানে জল দিয়ে খুব ভালো করে ধুয়ে রাখতে হবে, ভেজা ভেজা করে রাখতে হবে। আর কয়েকটা এরকম কলা পাতাও কেটে রেখেছিলাম। কলা পাতা খুব ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। কলা পাতাগুলো এইভাবে কড়াইয়ের চারিদিকে ভালো করে দিয়ে দিতে হবে। তারপর অল্প করে একটু ঘি নিতে হবে হাতে, আর এইভাবে ঘিটা খুব ভালো করে ব্রাশ করে নিতে হবে। ঘি ব্রাশ করে নেওয়ার পরে যে মিশ্রণটা আমি রেডি করে রেখেছিলাম পোড়া পিঠার, সেই সমস্ত মিশ্রণটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিতে হবে। পুরো মিশ্রণটা একসঙ্গেই দিয়ে দিতে হবে। আর স্বাদে গন্ধে ভরপুর এই পোড়া পিঠার রেসিপিটা কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না। পুরো মিশ্রণটা দিয়ে দিয়েছিলাম। গরম অবস্থায় হাতে অল্প করে একটু জল নিয়ে এইভাবে কিন্তু ভালো করে সেট করে নিতে হবে, কারণ ঠান্ডা হয়ে গেলে মিশ্রণটা জমাট বেঁধে যেতে পারে। তাই গরম অবস্থায় খুব ভালো করে এইভাবে সেট করে নিয়েছিলাম। এবার আর বাকি যে কলা পাতাগুলো আছে টুকরোগুলো, সেগুলো অল্প করে এরকমই তেল ব্রাশ করে নিতে হবে, আর এইভাবে ওপরে আটকে দিতে হবে। অল্প অল্প করে কয়েকটা কলা পাতা কেটে রেখেছিলাম, অল্প করে তেল বা ঘি ব্রাশ করে নিতে হবে। তারপর কিন্তু ঠিক এইভাবে রেখে দিতে হবে। ভালো করে এরকমই সিল করে নিতে হবে, যাতে মিশ্রণটা খুব সুন্দরভাবে কভার হয়ে যায়। তাহলে কি হবে, পোড়া পিঠাটা তো দুদিক দিয়ে রেডি করতে হবে, আর উনুনে রেডি করলে অন্যভাবে রেডি করা হয়। যেহেতু আমি গ্যাস ওভেনে রেডি করছি, তাই পদ্ধতিটা একেবারেই আলাদা। ঢাকনা বন্ধ করে দিচ্ছি। এবার কড়াইটাকে গ্যাসের ওভেনের ওপরে বসিয়ে দিতে হবে। ফ্লেমটা মিডিয়ামেই আছে। মিডিয়াম ফ্লেমে এইভাবে প্রায় 10 মিনিটের মতন রেখে দেবো। তারপরে ফ্লেমটা লোতে প্রায় 40 মিনিটের মতন রেখে দিতে হবে। একটু টাইম নিয়ে পিঠেটা রেডি করলে খেতে ঠিক ততটাই ভালো হবে। এখন আমি 40 মিনিট পরে দেখাচ্ছি। আপনারা দেখুন কলা পাতাগুলো কীভাবে লালচে হয়ে গেছে। এবার একটু উল্টে পাল্টে নিতে হবে, মানে উল্টো দিকটাকে উল্টে নিয়েছি।
এখন এইভাবে আরও 20-25 মিনিটের মতন মিডিয়াম ফ্লেমে পোড়া পিঠেটা সুন্দরভাবে রেডি করতে হবে। আরও 25 মিনিটের মতন করে নিয়েছিলাম, পোড়া পিঠা একেবারেই রেডি। এবার একটা প্লেটের মধ্যে নামিয়ে নিয়েছি। কলা পাতাগুলো এইভাবে একটু সরিয়ে নিতে হবে। আপনারা দেখুন পোড়া পিঠাটা কত সুন্দরভাবে রেডি হয়েছে। আপনারা যদি চান আর একটু পোড়া পিঠাটা একটু পোড়া পোড়া ভাব হোক, তাহলে কিন্তু আরও 15-20 মিনিটের মতন রেখে দেবেন। তবে এইভাবে লালচে হয়ে গেলেও সুন্দরভাবে রেডি হয়ে যায়। এবার কেটেও দেখাচ্ছি। আর এই পোড়া পিঠার রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না। ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন, পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য। এবার আমি একটা টুকরো তুলে দেখাচ্ছি। কত সুন্দরভাবে রেডি হয়েছে আপনারাই দেখুন। খেতেও ঠিক ততটাই ভালো হয়। বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না খেয়ে কেমন লাগলো। তো চলুন ভিডিওটা এখানেই শেষ করছি। আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে।